গোপাল মুখার্জির ইতিহাস শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গের ওই সময়টাকে যদি দেখাতে হয়, ইসমাইল সাহেবকে বাদ দিয়ে তো দেখানো যাবে না। ওই দাঙ্গা হয়েছে কি দেখানো, ভিক্টোরিয়া কলেজে যখন আক্রমণ হচ্ছে, রাজাবাজারের ট্রাম আন্দোলনের শ্রমিক নেতৃত্ব ইসমাইল সাহেব সেদিন গিয়ে ভিক্টোরিয়া কলেজ, ট্রাম শ্রমিকদের নিয়ে গিয়ে ভিক্টোরিয়া কলেজ বাঁচিয়েছিলেন। এই ইতিহাস আছে কি? এইটা বাদ দিয়ে 46-এর দাঙ্গা আমরা শুনবো? কেন শুনবো কথা? কথা উঠছে যে জ্যোতি বসু সেই মঞ্চে সেই সময়টা খুব খারাপ কথাবার্তা এগুলো, মানে এগুলো অপপ্রচার একদমই। আবার পদ্মশ্রী নারায়ণ চক্রবর্তী। হ্যাঁ, ঠিক আছে। আর পদ্মটদ্ম আজকাল যারা যারা পানো আমরা জানি, রাজ্যপালকে পদ্মপাল বলা হয় না, কিন্তু কথা হচ্ছে জ্যোতিবাবু ওই দিন ওই মিটিংয়ে ছিলেন না। একদম জেনে বুঝে ইতিহাসবিদদের লেখা পড়ে কথা বলছি। তোমরাও একটু ভালো করে খতিয়ে দেখো সেদিন জ্যোতিবাবু ওই মিটিংয়ে ছিলেন কিনা, ভালো করে খতিয়ে দেখো। ছিলেন না। জ্যোতিবাবু সেদিন নারকেল ডাঙায় ছিলেন পার্টির কাছে, ওই মিটিংয়ে যাননি জ্যোতিবাবু। তাহলে কি বলতে চাইছো এই প্রচারটাও ভুল এবং প্রোপাগান্ডা? হ্যাঁ, প্রোপাগান্ডা তো করতেই হবে। ওরা আগে বলেছিল আগে রাম পরে বাম, মানুষ ভুল বুঝে গেছে যে আগে রাম পরে বাম দিয়ে হচ্ছে না, মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে না। তাহলে আগে রাম পরে বাম দিয়ে যখন হলো না, তাহলে এবার জ্যোতিবাবুকে নিয়ে মানুষের মধ্যে আবেগ আছে। এ রাজ্যের মানুষ জ্যোতি বসুকে মনে রেখেছেন, তাহলে জ্যোতিবাবুও কোনো এক সময় আরএসএস এর সাথে ছিল, এটা ওদেরকে প্রমাণ করতে হবে। বিশেষত ওপার বাংলা থেকে আসা মানুষ, লাল ঝান্ডার প্রতি ভরসা রাখা গরিব মানুষ, উদ্বাস্তু মানুষ, তাদেরকে ভুল বোঝাতে, তার জন্য ভুল ইতিহাসের প্রচার হবে। এখন অনেক বড় বড় লোক, এখন সব ভুলভাল কথা বলবে। আমার পার্টির ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টটা কোনো আজকে নতুন করে তৈরি হওয়া নয়। এরকম ভুলভাল চলতে থাকলে তো হবে কি করে? তো আদালতে যেতে হবে, যারা বলছে তাদের বিরুদ্ধে। দূর, আজ আছে কাল নেই আদালত, বাড়াবাড়ি করলে তখন দেখা যাবে। নাহলে দুদিন আছে এ সমস্ত প্রোপাগান্ডা, 3 দিনের দিন এ সমস্ত প্রোপাগান্ডা ওদের মুছে যাবে, মানুষ পাত্তা দেবে না, এমনি মুছে যাবে।